আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার হাজির হলাম, চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম ৪ বছরের চুক্তিরমা। পর্ব ৩ আর ৪। লেখিকা বোকা ফুল, ছন্দনাম। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসল। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা, তবুও সারা কোনো কিছুর তোয়াক্কা শুভ্র রুমের সামনে এসে রুমে দরজায় নক করল। শুভ্র তখন রুমের ভিতরে অরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে অরু কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে সাথে সাথে সারা ঘরের ভিতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে উঠে, শুভ্র, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নাই। এটা তোমার ও রুম, তোমার ও সম্পূর্ণ অধিকার আছে, যখন ইচ্ছা আসবা যাবা। শুভ্র কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্র কাছ থেকে অরুকে নেয়। শুভ্র মানা করলেও সারা অরু একটু জোর করেই নেই। আর নেওয়ার পরেই অরুর কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে উঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘণ্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না, শুভ্র আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। সারা ফিডারে দুধ পুরে অরুকে ফিডিং করাতে থাকল, শুয়ে শুয়ে যেন মনে হয় নিজের স্তন এর দুধ পান করাচ্ছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল। অরু যেন কখনো না জানে সারা তার আসল মা না। কিছুক্ষণের ভিতরে অরু ঘুমিয়ে গেল। সারার খুব জানতে ইচ্ছা করছে, বাচ্চাটির মা কই? আর শুভ্রর পরিবার বা কই? সে কেন একা থাকে? তার স্ত্রী কই? আচ্ছা, শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন? এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসল শুভ্র। চোখ তার অরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা! মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়। কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের উপরে। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারার চুলের মাঝে হাত বুলাতে লাগল। সারা চমকে উঠল, তবুও একটুও নড়ল না, কারণ অরু তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। অরুর ঘুম মোটামুটি, বেশি একটা শব্দ হলেই ঘুম ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্র মুখের দিকে তাকালো। শুভ্র করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্রর চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠল, আই এম রিয়েলি সরি লিটল বার্ড, মাই বেবিস মাদার। মমানে? সারা কিছুটা অবাক হলো, এমন কিছু সে আশা করে নাই। আমি সত্যিই লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করছি তার জন্য আমাকে মাফ করে দেও পিচ্চি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছা করছে। মাথা ফাঁক করে তার ভিতর চলে যেতে ইচ্ছা করছে। সে কি একবারও বলছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলছে? কি হল? শুভ্রর কথায় সারা আবার শুভ্র দিকে তাকালো, পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে, কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগল কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করল সারা। চোখ খুলতেই চোখাচোখি হল শুভ্রর সাথে সাথে সাথে। শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচণ্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনোমতে জিজ্ঞাসা করল, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ? আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি, দেখোনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসল। তার শুভ্রর থেকে তফাত এগিয়ে জানালার গা ঘেঁষে বসল। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন। বের করেন আমাকে, বলে কেঁদে উঠল সারা। সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোনো বাড়ির কথা বলছ? যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো ৫০ লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবন এর জন্য। মামানে? হহ, কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না। আমাকে যেতে দিন, সারা ভয়াতুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইল চলমান ভিডিওটা ধরল। সারার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানির বাঁধ সাধছে না। শুভ্র এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে সামান্য কারণে? শুভ্র বিরক্তিতে চোখ কুঁচকে সারার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। সারা দেখেও না দেখার মতো করে আবার কান্না শুরু করল। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুরতম চরম সত্যি তার জীবনে আসবে।
কিছুক্ষণ আগে শুভ্র তার মোবাইলে ধারণ করা একটা ভিডিও দেখায় সারাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সারার মামা বলছে যে সে তার আসল মামা না বা রক্তের কেউ না। সারা জ্ঞান হারানোর আগেই শুভ্র দরজার পাশে এসে দাঁড়িয়েছিল, তার উদ্দেশ্য ছিল নাজমুল হুদাকে ডাকা। কিন্তু এসে সে সামনাসামনি হয় আর এক সত্যির। নাজমুল হুদা রুম থেকে বের হতেই শুভ্রর মুখোমুখি হয়ে একটু চমকে উঠে, কিন্তু কিছু না বলে তিনি শুভ্রকে বলেন সামনে সোফায় আসতে, মার্জিয়া বেগম সারাকে গুছিয়ে নিয়ে আসছে। শুভ্র কিছু না বলে নাজমুল হুদার পিছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে, আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে, সেহেতু তার পাস্ট জানা শুভ্রর উচিত বলে মনে হয় না। শুভ্র সোফায় গিয়ে বসতেই নাজমুল হুদা বলে উঠে, আসলে একটা কথা বলার ছিল বাবা। শুভ্র কিছু গম্ভীর স্বরে বলে উঠে, বলেন। আসলে সারা আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা না। শুভ্র ভাবলেশহীনভাবে বলে, ওহ, আসলে 11 বছর আগে সিলেটের এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর মার্জিয়া। সেখানেই এই মেয়েকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল, আমরা ওর পরিবার খুঁজেছিলাম তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম অবধি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে তো ফেলে আসা যায় না, তাই সাথে নিয়ে এসেছিলাম বলে দম ছাড়ল নাজমুল হুদা। এবার শুভ্রর ভ্রু কুঁচকে গেল। শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, তাহলে মেয়েটা আপনার রক্তের কেউ না? না, নাজমুল হুদা শান্ত কণ্ঠে বলেন। আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন দূর সম্পর্কের হলেও। নাহ বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ের মতোই রাখব, তবে ও আসার পর রাস্তায় ও আমাকে বলে ডাকে, আর আমার কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগনা ভাগ্নি ও আমাকে মামা বলে ডাকত। তাহলে আপনি ওকে যে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? শুভ্র চোখ কুঁচকে জিজ্ঞাস করল নাজমুল হুদাকে। নাজমুল হুদা হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটা মায়া জন্মেনি। দেখতে সুন্দর হওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চাই এখনকার যুগে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ, 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিব, তখন আরও লাভ। নাজমুল হুদার এমন নিচু মন মানসিকতা দেখে শুভ্রর মাথায় রাগ উঠে গেল, তবুও শান্ত কণ্ঠে নাজমুল হুদাকে বলল, ওকে একেবারে নিয়ে যেতে হলে কত টাকা নিবেন নাজমুল হুদা? শুভ্রর মুখে নিজের নাম শুনে চমকে উঠল নাজমুল হুদা, তবুও বললেন, নাহ থাক, একেবারে কি করতে দিব? আছে থাক, এই চুক্তি যা আছে থাক, পরেরটা পরে ভাবব। শুভ্র জানে নাজমুল হুদা প্রচণ্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে, তাই শুভ্র বুদ্ধি করে বলল, ভেবে দেখেন 30 লাখ দিব, একেবারে নিয়ে যায়। আর সমস্যা নাই, না দিলেও কি, 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি, এখন আপনার ব্যাপার। শুভ্রর কথা শোনার পর লোভে চোখ চিক চিক করে উঠল নাজমুল হুদার, কোনো কিছু না ভেবেই বলে দিলেন, হ্যাঁ নিয়ে যাও, আমি বাঁচি। শুভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা স্টাম্প আর একটা চেক এগিয়ে দিল। নাজমুল হুদা চেক হাতে নিয়ে দেখল বড় বড় করে লেখা 30 লক্ষ টাকা, তাই সে আর কিছু না পরেই স্টাম্প স্বাক্ষর করে দিল। শুভ্র রহিমকে চোখের ইশারা করে সারার রুমে চলে গেল দপাদপ্পা ফেলে। রুমের ভিতরে গিয়ে দেখল মার্জিয়া চেয়ারে বসে বসে নখ কাটছে, আর মেঝেতে পড়ে আছে সারা। শুভ্রর রাগ তর করে বেড়ে গেল, তবুও কিছু না বলে সারাকে কোলে তুলে নিল। চলবে। গল্প ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনারা পেয়ে যান।